ঘটনা গতকাল আমাদের দলীয় প্রার্থীর প্রচারে যেসব তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী রঞ্জন সিং প্রচারে যেসব ব্যানার ফ্লেক্স পতাকা আমরা লাগিয়েছিলাম, অধিকাংশ ফ্লেক্সে দেখা যাচ্ছে দলীয় প্রার্থী আমাদের দলীয় সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের চেহারার উপর রং, পানের পিক, গুটখার পিক এগুলো লাগিয়ে গেছে। এই জায়গায় জায়গায় আমাদের ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে, ছিঁড়েও দিয়েছে, জায়গায় জায়গায় ছিঁড়ে দিয়েছে। আমাদের কিছু ওই দলীয় কর্মসূচি নিয়ে কিছু স্টিকার লাগানো হচ্ছে বাড়ির দরজা দরজা, সেগুলো ছিঁড়ে ফেলছে। সেটা নিয়ে আমরা আজকে দেখুন, এখন তো গণতন্ত্র বিরোধী দল একটাই ভারতবর্ষে, বিজেপি, স্বৈরাচারী দল, যোগ্য ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা দল। এই দল ব্যতিরেকে অন্য কেউ কারো প্রশ্নই আসে না। বিজেপি ছাড়া এটা অন্য কেউ করতে পারে না, বিজেপিই করে চলছে। কারণ ভোটের যুদ্ধে তো এরা জিতবে না, এরা বাংলা এরা বুঝতে পারছে। এরা অন্যান্য কৌশল নিচ্ছে মানুষকে হ্যাম্পার করার। এরা চেষ্টা করছে আমাদের দলীয়, এরা চেষ্টা করছে নানানভাবে অশান্তি তৈরি করা। অশান্তি তৈরি করলে এরা মানুষের সহানুভূতি নেওয়ার একটা চেষ্টা করবে। এইসব প্রক্রিয়াতে বাংলায় এদের লাভও হবে না। বাংলার মানুষ যা সিদ্ধান্ত নেওয়া নিয়েছে, এত বছরে এই বিজেপি বাংলায় কিছু দেয়নি বঞ্চনা ছাড়া। আর মমতা ব্যানার্জির প্রকল্প আজকের তারিখে মানুষের ঘরে ঘরে, প্রতিটা মানুষের ঘরে, এমন কেউ নেই যে পায় না। যে বিজেপি করে তার ঘরেও আছে, একটা না একাধিক প্রকল্প একটা মানুষের ঘরে পৌঁছে গেছে। এই সব জায়গাতে ওরা যখন বুঝছে রাজনৈতিকভাবে এরা পারবে না, এরা পিছিয়ে গেছে, তখন এইসব কৌশল নিচ্ছে নানা রকম অশান্তি তৈরি করার। কতগুলো ছিঁড়েছে ফ্ল্যাগ এখন? গোটা 20-25-এর উপরে তো আমরা দেখেছি এখনও পর্যন্ত, পুরো ওয়ার্ডটা আমরা এখনও দেখিনি, কিন্তু যা দেখেছি তাতে গোটা ওয়ার্ডে 20-25 তো আমাদের চোখে পড়েছে অলরেডি। একদম একদম আমরা থানায় গিয়ে আজকে যৌথভাবে দলীয় কর্মীরা একসাথে ছিলাম, সেখানে আমরা আইসি সাহেবকে এটার জন্য একটা লিখিত দিয়ে এসেছি। ওনারা সার্ভেতে এসছেন, ওনারা দেখেও গেছেন, ওনাদের মতো ওনারা কাজ করবেন। আপনাদের মাধ্যমে বিজেপিকে একটা ছোট্ট একটা সূচনা দিয়ে রাখতে চাই। মমতা ব্যানার্জি 2011-তে আমাদের একটা বার্তা দিয়েছিলেন, বদলানোর বদল চাই। আমরা সেটাকে অবলম্বন করে আজও চলছি, কিন্তু বদলা নিতে আমরা কিন্তু পিছু পাবো না। কেউ যদি মনে করে এসব করে তারা শান্তিতে থাকতে দিবে না, আমাদের শান্তিতে আমরা তাদেরকেও থাকতে দেবো না। বাংলার মানুষের কোনো অসুবিধা আমরা মানব না। বাংলার মানুষকে কেউ যদি এইভাবে বিভ্রান্ত করে, এইভাবে যদি অসুবিধার সম্মুখীন করে, তাদেরকেও কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এবার হিসাব দেবো। আমরা প্রস্তুত। আপনারা মহিলাদের দেখুন, এরা ওয়ার্ড নম্বর 32, শিলিগুড়ি কর্পোরেশনের অন্তর্গত, এটা ওয়ার্ড নম্বর 32। কী নাম আপনার? আমার নাম অজয় দাস, আমি এই ওয়ার্ডের দলীয় সভাপতি।